তো যে কথাটা বলেছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এই কথা বলা ঠিক না যে ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ হচ্ছে ধর্ম যার যার উৎসব তার তার। নবীকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন যে আমার ধর্ম আমার জন্য, আপনার ধর্ম আপনার জন্য। আমি জোর জবরদস্তি করি না। আমাদের ধর্মে যে জোর নেই জবরদস্তি নেই এটা প্রমাণ কিন্তু এই বাংলাদেশ। কারণ আমরা ৯৬ ভাগ মুসলমান আর অন্য জাতি মাত্র ৪ ভাগ। যদি জোর থাকতো জবরদস্তি থাকতো আমাদের ধর্মে, বলেন তো ৪ ভাগ হিন্দু থাকতে পারতো? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাবের দায়িত্ব কার? বলেন বলেন। যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, যদি ইচ্ছা হয় যে না আমি মানতে চাই না, এই কি করে এরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন ঈমানদারেরা যদি কেউ ইসলাম থেকে দিন থেকে ফিরে চলে যায়, আমি আল্লাহ কিন্তু অতি শীঘ্রই তাদের উপরে এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার মনে হয় বাংলাদেশে অনেকে এখন দেখতে পাচ্ছি ধর্মীয় কায়দায়, এমনকি রাজনৈতিকভাবে দলীয়ভাবে ইসলাম থেকে অনেকে দূরে চলে যাচ্ছে। ওরা মনে করছে আমরা চলে গেলে ইসলামের মনে হয় ১২টা বেজে যাবে, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে যাবে। আল্লাহকে এইরকম? আপনার মতো হারুন আর হারুনের বউ যদি ১০০টাও চলে যায় ইসলামের ক্ষতি হবে? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফাসাউফা ইয়াতিল্লাহ, যদি কেউ আমার দিন থেকে ফিরে যায় অতি শীঘ্রই আমি আল্লাহ এই দেশে ওই জাতির উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসবো, ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। এরকম দল বাংলাদেশে তৈরি হবে না হবে না? কারণ যেভাবে দেশে ধর্মীয় কায়দা রাজনৈতিক কায়দায় মানুষ আল্লাহর দিন থেকে আল্লাহর বিধান থেকে ফিরে চলে যাচ্ছে। চট্টগ্রামে এই যে কি যেন মাঝভান্ডারি নাম আছে, নইমুদ্দিন না মঈনুদ্দিন মাঝভান্ডারি, এই শয়তান যে কথাবার্তা গুলো মানুষের সামনে বলে, কিছু মানুষ বসে শোনেও। ও বলে আল্লাহর ওলির দরবারে মানুষ গাঁজা খাতে আসে পবিত্র হওয়ার জন্য। এই যে এইরকম কথাবার্তা যারা বলে গাঁজা খাওয়ার জন্য এদেশে পুলিশ ধরে জেলে দেয়। কোথায় দেয়? অথচ আমরা দেখলাম এই ৩ বছরে তো অনেক গাঁজাখোর জেলের ভেতরেও গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, এই তুই গাঁজা পেলি কোথায়, বীজ পেলি কোথায় যে গাঁজার গাছ লাগালি? বলছে স্যার আমি কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় গাঁজার পোটলা দিয়েছিল, তো ওইটা তো ধরা পড়ে যাবে মেশিনে, এই জন্য মুখের ভেতরে নিয়েছিলাম। এই বীজগুলো কায়দা করে মুখের ভেতরে এক কোনায় লুকিয়ে রেখেছিলাম, মেশিনে তুলে দিয়েছে কিন্তু ওইটা ধরা পড়েনি। আমার মনে হয় মেশিন ওই সময় নষ্ট ছিল। তাছাড়া আমার মাজায় একটা তার থাকলেও দেখতে পায়, আর ওর উপর গাঁজার পোটলা দেখতে পেল না, মানে ওইভাবে ঢুকে পড়ার পরে বলছে আমি ওইটা পানি খাওয়া যে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে ওই টব বানিয়ে গাছার গাছ লাগিয়েছে আজ ২ মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। হিন্দু জেলার তো দেবদুলাল, আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে তোরে জেলে দিল, আর তোরে এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগিয়ে দিলি, তোরে তো স্বর্গে পাঠানো লাগবে। ও তো আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলছে স্বর্গে পাঠানো লাগবে। এই জন্য দিন থেকে কেউ যদি ফিরে যান আল্লাহ কিন্তু সত্যিই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এমন একটা দল বানিয়ে দেবেন যে দলকে আল্লাহ নিজেও ভালোবাসবেন, তারাও আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সেই দলে শামিল হওয়া দরকার না? আল্লাহ যদি ওরকম একটা দল বাংলাদেশে বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ওই দলে শামিল করেন, বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু অন্য ধর্মের যারা এসেছেন তাদেরকে বলছি, কোরআন সবার জন্য উন্মুক্ত এবং ওপেন।
এই জন্য যারাই এসেছেন আজকে কোরআন থেকে হেদায়েতমূলক কিছু কথা বলবো, আল্লাহ যেন শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা এখনো পর্যন্ত খুশি আছি। কিছুদিন পরে হয়তো তার আদর্শ ছেড়ে দেব। বলেন বলেন, জীবন চলে গেলেও রাসূলের আদর্শ ছাড়া যাবে? এইটা কয়েকদিন আগে রাখাল রাহা নামে একজন রাসূলুল্লাহকে গালি দিয়েছে। এটা তার নিজের কথা না, শুধু তাকে এইভাবে দেওয়ানো হচ্ছে। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারির 27 তারিখ, এই 6 মাস কয়দিন হয়ে গেল, 27টার উপরে প্রায় এই ভারত থেকে বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে। ভারতের পাশে না, এরা বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে আমাদের দেশে যেন অশান্তি তৈরি হয়। এই জন্য 27টা বিষয় ওরা চালিয়েছিল। কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, কখনো হেলমেট লীগ, এই সর্বশেষ রাসূলুল্লাহকে গালি পর্যন্ত দিয়েছে। ওরা মনে করেছিল আমরা উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবো। এটা বিশ্বের মিডিয়ায় ওরা দেখিয়ে বলবে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। অত পাগল শামসুদ্দিন ভাব থাকতে না ভাই, আমরা আর কারো উস্কানিতে পা দিতে চাই না। হ্যাঁ, তবে বলতে চাচ্ছি আমরা এই অনুষ্ঠান থেকে রাখাল রাহা শুধু না, বাংলাদেশে কেউ যদি কোনো নবীকে গালি দেয়, বিশেষ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, একই কথা তার ফাঁসি দেওয়া লাগবে। এটা যদি তামাম দুনিয়া একদিকে হয়ে যায়, যাক, আমরা তার ফাঁসি, আমরা তার ফাঁসি। আগামীতে কেউ যদি দুঃসাহস করে, কোনো বিচার নেই, একবারে রায় দিয়ে দেবেন, তার ফাঁসি দেওয়া লাগবে। আপনি আমারে গালি দেন, আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন। হ্যাঁ, আমার দাদারে গালি দিলে অসুবিধা নেই, কারণ ও আওয়ামী লীগ দেন, ওরে গালি দেন, দরকারে আপনারা আমি আরো টাকা দেব। কিন্তু নবীজিকে গালি দেওয়া যাবে? বিশ্ব নবীর উম্মত হওয়া ছাড়া, তার সুপারিশ, তার সিগনেচার ছাড়া যত ইবাদতই করেন জান্নাত যেতে পারবেন না। সুতরাং দল মত এখানে আর দেখলে হবে না। কি রাজনৈতিক ভাবে বিভিন্ন দলে আমরা করি, হয়তো ভোট মোট দেই। এই এদিকে তাকান, রাসূলুল্লাহ আমাদের সবার জন্য না, কারণ জান্নাত যেহেতু যাওয়া লাগবে নাকি। এখান থেকে এই আপনাদের বারবার থামাতে গেলে তো আমি আলোচনা ভুলে যাব। এই ছেলে, এখানে কথা বলেন কেন? বাড়ি চলে যান, যান। নিজেও শোনে না, খালি ডিস্টার্ব করে। এই যে ওই মাঝখানের এটা কি খুলে ফেলা যায় না? এটা পেছনে মানুষ আছে, থাক ভাই, কথা বলবেন, আমি মাপ চাচ্ছি। এই ঝামেলা হলে কিন্তু আমি মনোযোগ করে দেবো। আপনি একটা ক্লাস করছি, একটা ক্লাস যদি আপনি নাই বসেন, তো রাত করে বসে আছেন, মানে ডিস্টার্ব করা যাবে না, একবারে নিস্তব্ধ হয়ে যান। এখান থেকে মহেশপুর না গেলে জীবনে একটা মানুষ এই যাদবপুর থেকে মহেশপুর বাজারে কোনোদিন যায়নি, তার বিশাল ক্ষতি হয়ে গেছে। বলেন, মহেশপুর বাজারে যাওয়া যত জরুরি, জান্নাতে যাওয়া ওই রকম জরুরি। অবশ্য ঠিক। মহেশপুর বাজারে না গেলে কি আছে ক্ষতি? কোনো ক্ষতি আছে? জীবনে এখানে বহু মানুষ পাবে, জীবনেও কোনোদিন মহেশপুর বাজারেও যায়নি এমন মানুষ আছে, ওর জীবন কেটে চলে গেল। কিন্তু জান্নাতে যাওয়া এরকম জরুরি না, এর চাইতেও 1000 গুণে জরুরি। এই জন্য জান্নাতে যেতে হলে যেহেতু রাসূলুল্লাহ সিগনেচার লাগবে, ওনার সই থাকবে, তাছাড়া আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। ওনার সই পাওয়ার জন্য আগে যিনি বলছিলেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে আপনাকে অনুসরণ এবং তাকেও ভালোবাসা লাগবে। আমি আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি, হয়তো উনি সময় পাননি, এই জন্য ভালোভাবে বলতে পারেননি। এদিকে তাকান ভাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হে নবী আপনি বলুন, তোমরা যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? এ দাবি আমাদের আছে যে আল্লাহ তোমাকে ভালোবাসি? এ দাবি করলে হবে না, এটা দেখাতে হবে। কি দেখাবেন? ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণের মাধ্যমে দাবি পূরণ করো। তার মানে যারা দাবি করছি আল্লাহ তোমাকে ভালোবাসি, একমাত্র পদ্ধতি রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। আল্লাহ বলেন আমি দুইটা উপকার তাহলে করব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব, না করেছি, করব। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সত্যি যদি কেউ রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করে, তাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, যুনুবাকুম, যত অপরাধ আছে সব মাফ করে দেবে, না দিয়েছে? দেবে। ওয়ায়াগফির লাকুম, এইটাও মুসারিফ। জাম্বুন আল্লাহ না দিয়ে যুনুব দিয়েছেন, এ কারণে সত্যি যদি মহেশপুরবাসী আপনি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করেন, এখন থেকে পেছনে যত অপরাধ ছিল সবগুলো আমার আল্লাহ মাফ করে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার অবস্থান আজ কোথায়। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত, পুরা জীবনে মিলিয়ে বলেন আপনার রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক। আংশিক অনুসরণ করলে আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দেবে, নিজে ভালোবাসবে। এ কথা কোরআনে পেয়েছেন? আমি তো পাইনি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, পুরা কোরআনের উপরে, আমি তো পাই। গল্প করছেন মানে ভান্ডামি করার জায়গা পান। এই কথা বলা যাবে না, এই জন্য এই মাহফিলগুলো ঝামেলা। সেমিনার না হলে কথা বোঝানো যায় না। কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছেন আপনি জানেন? তার কথা বোঝার চেষ্টা করছে। কোরআনের একটা আয়াত কেউ যদি চেষ্টা চালায় বোঝার, ও যদি নাও মানতে পারে, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব। যারা গল্প করছে ওরা মর্ম বাণী বোঝে না। একটু চেষ্টা করেন তো ভাই। ছেলে ভেতরে কি? এখন বলা যাবে না ভাই, একটু পরে, আগে আমার আলোচনা শেষ হোক, এরপরে বাদাম বেছে। মহেশপুরবাসী, এই আয়াত থেকে আমরা যতগুলো তথ্য তাফসীর থেকে বের করলাম, তার মানে আমি নিজের দিকে তাকিয়ে বলতে পারি আমার অনুসরণ এখনো পূর্ণাঙ্গ আরম্ভ হয়নি, আংশিক হচ্ছে। হয়তো রাসূলুল্লাহর মতো দাড়ি আমি রাখি, নবীজির মতো হয়তো চোখ বাগায় দেই, নবীজির মতো হয়তো নামাজ পড়ি, নবীজির মতো সামনে যে রোজা রাখবো, তো বিশ্ব নবীর জীবনকে 4টায় শেষ, আর নেই। উনি জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত 63 বছরে যা করেছে, বিশেষ করে 40 থেকে 63 নবতের এই 23 বছরের জিন্দেগি 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। কি কথা বলেন না? আয়াতের শেষে কয়টা কথা পেলাম বলেন তো? 3টা। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে দেয়, 1 নাম্বার আল্লাহ বলেন আমি নিজে তাকে ভালোবাসা শুরু করে দেব। তাকে ভালোবেসেছি তা না, বাসবো। আমি দেখতে চাই অনুসরণ আরম্ভ করেছে কিনা। আপনি আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। আপনার অনুসরণ হওয়া লাগবে পূর্ণাঙ্গ। এ পৃথিবীতে বহু মানুষ রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর নবীর অনুসরণও করেছে, কিন্তু আংশিক।
এই জন্য তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাদের ভালোবাসেননি, মাফ করেননি, জান্নাতেও দেবেন না। এমন হাজারো মানুষ আমি পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে নবীর চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা এত বেশি ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, নিজের বাড়ির কাজের লোক পর্যন্ত বলেছিল জানুন দিয়ে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর আবু তালিব তো নিজের সন্তান হযরতে আলীকে রাতের বেলা কাছে রাখতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বেডের উপরে রেখে ছোটকাল থেকে মানুষ করেছে। বিশ্বনবী যতদিন তার চাচা বেঁচে ছিলেন, একটা সেকেন্ডের জন্য কোনোদিন চিন্তা করেন নাই। এত বেশি আগলিয়ে রাখতেন, অথচ এই লোকটার অনুসরণ ছিল না রাসূলুল্লাহর ভালোবাসা ছিল। আবু লাহাবের ভালোবাসা পেয়েছি জীবনে, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ আমি পাইনি। এই জন্য এই দুই চাচাকে আল্লাহ নিজে ভালোবাসেননি, মাফ করেননি, আর জান্নাতে তো দেবেনই না। এ পর্যন্ত বুঝেছেন? এবার রাসূলুল্লাহর আপন চাচার সাথে আপনি নিজের মিলান। আপনিও ভালোবাসেন রাসূলকে, আমি জানি। রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়বেন, জিলাপি খাবেন, খিচুড়ি খাবেন, আমিও জানি। কি করবেন না এটা? তা আপনার যেমন দাড়ি বড় বড়, আবু তালেবেরও দাড়ি এত বড় ছিল। ওর জীবনী পড়ে দেখেন, পুরাটা ওর শরীরের স্ট্রাকচার দেওয়া আছে। আবু তালেবেরও দাড়ি কিন্তু রাসূলুল্লাহর মতো বড় ছিল। আবু তালেবেরও জামা রাসূলুল্লাহর মতো জুব্বা ছিল বড়। আবু তালেবের মাথায় পাগড়ি থাকতো সব সময়, কারণ ওই দেশের জাতীয় পোশাক ওইটা। কেউ অনুসরণ না করার কারণে কিয়ামতের দিন হাদিস এটা, তার পায়ের নিচে আল্লাহ জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেবে। এই জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর আবু লাহাবের জীবনী পড়ে দেখেছি, সায়াসলা নারং দাতাল হাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব। রব্বুল আলামিন বাক্য শুরু করার আগে সিন দিয়েছেন সায়াসলা। আরে ভাই, আসলা দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, সিন দিলেন কেন? এখানে বালাগাত মানতেক যারা পড়ায় বা পড়তে পারে, বালাগাত মানতেকে সিন শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সিন আছে, সাফা আছে, কদ আছে, লাম আছে, এরকম 13টা। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় তখন যে অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন অতি তাড়াতাড়ি আমি আবু লাহাবকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবো, না করিয়েছি? ইয়াসুলা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে সামনে আমি ওরে করাবো। যেহেতু মারা গেছে, ও দুনিয়ায় আছে, ও মারা গেছে, এই জন্য ওর আযাবও শুরু হয়ে গেছে। বিশ্বনবী মেরাজে দেখেছিলেন যে চাচা আবু লাহাব এই আঙ্গুল 2টা মুখের ভেতর দিয়ে চুষতেছে। ডাক দিয়ে বলে, চাচা কি কি অবস্থা আপনার? বলে, ভাতিজা, তোমার জন্মের পর এই 2টা আঙ্গুল দিয়ে আমি আমার বাড়ির কাজের মেয়ে, তাকে আমি আজাদ করে মুক্ত করে দিয়েছিলাম। কারণ ওই জামানায় মানুষ বিক্রি হতো। এই মেয়েটাকে আমি বহু টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়িতে কাজ করার জন্যে। আমার হুকুম ছাড়াও বাড়ির বাইরে 1 পাও রাখতে পারতো না, তাহলে পিটানি খেত। কিন্তু যেদিন তোমার জন্ম হয়, এই দাসীটা, ওর নাম সুয়াইবিয়া, ও একেবারে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে এসে বলেছে, মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, খুব সুন্দর। ডাক দিয়ে বলে, তোর আমি নিষেধ করি নাই যে বাড়ি থেকে বের হবি না, কেন বাড়ি থেকে পর্যন্ত আসলি? মেয়েটা বলেছিল, হে আমার মালিক, যে সুন্দর ছেলে আমি দেখে এসেছি, আপনার তো ভাই নেই আব্দুল্লাহ, সে যদি বেঁচে থাকতো সন্তানের জন্য আনন্দ করতো। যেহেতু ভাই নেই, আপনি তার চাচা, আপনার কি আনন্দ লাগে না? এই সুসংবাদটা না দিয়ে আমি আজকে আর থাকতে পারলাম না, এই জন্য জলদি করে চলে এসেছি। আবু লাহাব ওই দিন এই 2টা আঙ্গুল দিয়ে বলেছিল, যা, যদিও তুই আমার টাকা দিয়ে কেনা, তোরে আমি আজকে মুক্ত করে দিলাম, এমন সুসংবাদ দেওয়ার কারণে।
হে আমার ভাতিজা মুহাম্মদ, ওই দিন থেকে যেদিন আমি ইন্তেকাল হয়েছে, আমি মারা গেলাম, মরণের পর থেকে আমার আগুন লেগে আছে। আমার কবরে আগুন ছাড়া কিছুই নেই। কিন্তু সোমবারের দিন, যেদিন তোমার জন্ম হয়েছিল, ওই দিন শুধু আমি এই আঙ্গুল দুইটা মুখের উপরে নিয়ে একটু চুষতে থাকি, আমার আযাব একটু হালকা মনে হয়। আপনি কি টের পাচ্ছেন আমি কি বলেছি? এই লোকটা একটা কাফের, কিন্তু রাসূলুল্লাহর জন্য একটু খুশি হয়েছিল তার জন্মে। আল্লাহ তার এই কাজটাও নষ্ট করেনি। কিয়ামত পর্যন্ত নাকি এই দুইটা আঙ্গুল চুষতে থাকবার একটু শান্তি পাবে সোমবারের দিন। দুনিয়াতে যেইভাবে রাসূলুল্লাহর জন্য কিছু করেছে, আল্লাহ তার কোনো কাজ নষ্ট করে দেয়নি। এটা কিছুক্ষণ আগে আমি যেটা পড়লাম, বালাগাল উলা বিকামালিহি, এই কবিতাটা, এটা কিন্তু হাদিসও না, কোরআনও না, দরুদও না, এটা একটা কবিতা। কি হযরতে শেখ সাদী লিখেছিলেন এইটা। অথচ শেখ সাদী 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কত কবিতা, কত বই তিনি লিখেছেন, গোলিস্তা বস্তা, কত লাইন, কত চরণ লিখলেন। কোনোদিন তার কলম থেমে যায়নি। হঠাৎ এটা লিখতে লিখতে 3 লাইন লিখে তার কলম আর চলে না, তার মানে মনে আসে না। মনে আসে না, এজন্য উনি আর কিছু লিখতে পারেন না। চিন্তা করলেন, জীবনে কোনোদিন আমার কলম থেমে যায়নি, আমি যা লিখতে চেয়েছি লিখে শেষ করে উঠেছি। আজকে কি এমন লিখতে গেলাম যে 3 লাইন পরে আমার আর কিছু মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রজনীতে যায় নামাজে তিনি ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ভেতরে বিশ্ব নবী এসে ডাক দিচ্ছে, সাদী ওঠো, কি হয়েছে তোমার? হযরতে শেখ সাদী বলেছিল, হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, বহু উপন্যাস লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। হঠাৎ আজকে আপনার নামে আমি কিছু লিখতে গিয়ে দেখি আমার আর কিছু মনে আসে না। নবীজি বললেন, কি লিখেছ দেখি একটু শোনাও। স্বপ্নের ভেতরে তিনি শুনিয়ে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাদী কলমটা হাতে নাও, আর এই লাইনটা 4th বারের মতো লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদীর এই কবিতাটাও আমার আল্লাহ নষ্ট করে দেয়নি, এটা চিরন্তন করে রেখে দিয়েছে। আপনি লক্ষ্য করেন, কোন মানুষ যখন এটা পড়ে, যার ভেতরে নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত আছে, দেখবেন কি আনন্দ নিয়ে পড়ে। অথচ এটা কোরআনও না, হাদিসও না, এটা কবিতা মাত্র। আমরা তো কত কবিতায় পড়ি, এত আনন্দ পাই। এই কবিতার কারণে এই শেখ সাদীকে আল্লাহ পাক চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ আসবে। আমার মনে হয় কথা বলার আগে অনেকেই এইটা মহব্বত নিয়ে পড়তে থাকে। তার মানে আমি 2টা কথা বলেছি, আবু লাহাব এবং শেখ সাদী, তারা জীবনে কি করেছিল হালকা হালকা, আমার আল্লাহ ওইটাও নষ্ট করেননি। এই জন্য নবীজির জন্য যে যা করবে আল্লাহ ওইটা নষ্ট করে না, তুলে রাখে। হয় দুনিয়ায় দিয়ে দেয়, না আখেরাতে আল্লাহ ভরপুর করে দান করবে। তাহলে আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে না যে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া, তার সিগনেচার ছাড়া কেউ যখন জান্নাত পাবে না, তাহলে তার অনুসরণ এখন থেকে আরম্ভ করা দরকার। আংশিক না পূর্ণাঙ্গ? আপনার মাথা থেকে পা পর্যন্ত মিলান, কয়টা সুন্নাত আপনি মানেন? ওনার জীবনের 23টা বছরে যা যা করেছে আপনি কয়টা মানতে পারেন? আমরা যখন পূর্ণাঙ্গ কথাগুলো তুলে ধরি, তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যায়, বলে না এটা রাজনীতি। আরে ভাই, এটা যদি রাসূলুল্লাহর জীবনে থাকে, আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? ওনার নামাজ ছিল জীবনে, এটা তো রাজনীতি মনে করেন না। উনি রোজা রেখেছিলেন 1 মাস, কোনোদিন তো আপনি রাজনীতি বলেন না যে রোজা রাখা রাজনীতি বলেছেন।
বলেছেন কোনদিন যে নামাজ পড়াও রাজনীতি? এইটা যদি নামাজ পড়া রোজা রাখা রাজনীতি মনে না হয়, উনি যে 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি পাগল না ধান্দাবাজ? বলেন। এরকম ধান্দাবাজ আজ দিন দিন বের হচ্ছে। ওরা মনে করছে একটা দলকে আমরা গালি দিলেই মনে হয় ওই দলটা শেষ হয়ে যাবে। ওদেরকে গালি দিয়ে আমরা মানুষকে বোঝাবো যে আমরা ইসলাম নেই, মানি না। আপনি ওকে গালি দিয়ে কি করবেন? ইসলামের মালিক কেউ নাকি? ইসলামের মালিক হামজা কে? নবীজিও ইসলামের মালিক না, নবী ইসলামের খাদেম। কি কথা বলেন না কেন? নবীজি কে মালিক? নবীজি খাদেম ছিলেন ইসলামের। মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ইসলামের, তিনি আমার আল্লাহ। বলেন আমি ইসলাম পাঠিয়েছি। আমার ইসলাম থেকে মাইয়ার তাদ্দান বাবে ইফতেআল ইরতেদাদ এ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে যারা ফিরে যায়। আর এটা আমি বাংলাদেশে এখন বেশি দেখতে পাচ্ছি। ইসলামের নাম নিয়ে অনেকে আজ ইসলামী ভাবে, ইসলামী কায়দায় কত মানুষ আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে ফিরে চলে যাচ্ছে। দেখেন বিভিন্ন দরবার কেন্দ্রিক যে ইসলামগুলো, আসল ইসলামের খবর নেই সেখানে। আরে মরণের পরে আপনাকে যে প্রশ্ন করা হবে ওইগুলো সেখানে শেখানো হয় না। আন্দাজে বানিয়ে তারা ইসলাম নিয়ে মানুষের ভেতরে একটা বিভ্রান্ত তৈরি করে দেয়। মরণের পরে আপনার সিলেবাস থাকবে মার রব্বুকা, তোমার রবকে, অমার দিনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা থাকবে না। বলেন বলেন, আপনি এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করেন। জিনাইদাবাসী, আমি আমার ইমান থেকে বলছি, খুব ভালো করে খেয়াল করেন। হয়তো আপনি আর 50 বছর পরে এখানে থাকবেন না, আমিও মনে হয় থাকবো না। কারণ এখন আমার 33 বছর, 50 বছর পরে তো 83 বছর হয়ে যাবে। আর এতদিনে দেশে হায়াত পাওয়া যায় না। মানুষ এখন 60-70 বছর বয়সে পটল তুলছে। কি সেই হিসাবে সবাই যেহেতু আমরা মাটির নিচে যাব, নতুন মানুষ এসে এখানে জমা হবে, তারা এই জমি চাষ করে খাবে। তাহলে আমরা এখন আছি মুসাফির। বলেন মুসা, আরো জোরে বলেন মুসা। মুসাফিরকে কোনদিন দেখেছেন যে গাছতলায় মুসাফির 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে? ও কি মনে করে যে এই গাছতলায় আমি কিয়ামত পর্যন্ত থাকবো? তা আমরাও তো ঠিক ওই অবস্থায় আছে। হযরতে মুসা নবীর জীবনী পড়েছি। তিনি একবার সাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নদীর পাশ দিয়ে। হঠাৎ দেখেন এক বুড়ি মহিলা কান্নাকাটি করে। ডাক দিয়ে বলে, বুড়ি মা কাঁদেন? বলে, হ্যাঁ, আমার ছেলের জন্যে। কি হয়েছে? এই নদীতে আমার ছেলেটা মারা গেছে, এই কারণে তার মহাব্বতে মায়ায় আমি কাঁদছি। হযরতে মুসা মনে করলেন ছেলে মনে হয় একেবারে ছোট ছেলে। ডাক দিয়ে বলেছিলেন, বুড়িমা ছেলেটা কেমন বয়স? বুড়ি ডাক দিয়ে বলে, আমার ছেলের বয়স মাত্র 200 বছর। কত? 200 বছরের ছেলে মরে গেছে, আপনি কাঁদতেছেন। অথচ এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষের হায়াতি হবে মাত্র 60-70 বছর। বুড়ি ডাক দিয়ে বলে, ও নবী মুসা, ওই জামানায় কি মানুষ ঘর বাড়ি বানাবে? বানাবে না মানে বিশাল বিশাল বিল্ডিং তুলবে। আমার কুষ্টিয়ায় 42 তলা বিল্ডিং অলরেডি বানিয়েছে। 42 কেবল বাংলাদেশের ভেতরে এটাই সবচাইতে উঁচা বিল্ডিং। কত? 42 তলা। কাবা শরীফের পাশে একটা আছে 110 তলা। বুড়ি বলেছিল, ও মুসা, ওই জামানার মানুষকে বিয়ে শাদী করবে? বলে, করবে না মানে এক একজন 3-4টা করে। আমার কুষ্টিয়ার, আমার যেখানে বাড়ি হালসা পাঠিকা বাড়ি, ওখানে একটা লোক ইতালি ছিল। ওই শয়তান একসাথে 9টা বিয়ে করেছে। এখন 8টা বউ একসাথে আছে। যদিও এটা হারাম কাজ, তারপরেও দেখেন 8টা বউ চালাচ্ছে। আমরা একটাই নিয়ে চলতে পারি না, আর 8টা চালিয়ে চলে যাচ্ছে। যদিও কাজটা জায়েজ নেই, হারাম কাজ। উম্মতের জন্য 4টার অধিক বিয়ে করা জায়েজ আছে।
বড়ি বলেছিল, ও নবী মুসা, ওই জামানায় বাচ্চা কাচ্চা কি হবে? হবে না মানে এক একজনের 20-22টা। আমার নিজের গ্রামে এক মহিলার 22টা ছেলে মেয়ের, 12টা মেয়ে, 5টা ছেলে, একটাই মা। আমি মনে করলাম যে আল্লাহ, এই লোক যদি 4টে বিয়ে করতো, এক একজনের যদি 17টা করে হইতো, 417। চিন্তা করে দেখিস, পুরা গ্রাম। মুসা নবী বলে, ও মা, বড়ি মা, মানুষ বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে হবে, ঘর বাড়ি বানাবে। বড়ি তখন আফসোস করে কান্না বন্ধ করে বলেছিল, মুসা, আমি কান্নাই বন্ধ করে দিলাম। আমার আফসোস লাগে, তুমি যে কথা শোনালে মাত্র 60-70 বছর, ওই রকম হায়াত যদি আমরা পেতাম, একটা গাছের নিচে বসে সুবহান আল্লাহ বলে কাটিয়ে দিতাম। সেই হায়াত আমরা পেয়েছি, এই কথা বলেন। তারপরও কোনো গ্যারান্টি এখন আছে? যেভাবে চিন্তায়, ডাকাতি, রাহাজানি আর কোপাকুপি আরম্ভ হয়েছে, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। কি অবস্থা আরম্ভ হয়ে গেল বাংলাদেশে। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা খুব খেপে গেছে। উনি গত পরশুদিন ঘোষণা দিয়েছে, যদি চাঁদাবাজ, কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন চোর যদি ধরা পড়ে, ও আর মামলা দেওয়ার দরকার নেই, পিটিয়ে জায়গায় মেরে ফেলে। মানে যা আরম্ভ হয়েছে এইটা ছাড়া এখন আর সম্ভব না। কি কথা বলো না কেন? এগুলো কিন্তু করছে সব ওই জালেমরা আর জালেমের দোসররা বিভিন্ন রূপ নিয়ে এসে। ওরা তো সরাসরি এখন আর পরিচয় দিতে পারে না যে আমি অমুকের অমুক। আমার বংশের যারা ছিল, বললাম না, 100 জনের 98 জন আওয়ামী লীগ, আমার দাদা নিজেও। এখন যে আমি বলবো, এই জন্যে বললাম দাদারে গালি দিয়ে আমি টাকা দেব। ওরা এখন সব মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আমারে কল দিয়েছিল বিকাল বেলা, আগস্টের 5 তারিখে। বলছে, ভাতিজা, ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছি সব আমরা এখন জামাত ইসলাম। সারা জীবন বললেন আমরা আওয়ামী লীগ, আর এখন আপনি হঠাৎ করে জামাত ইসলাম কেন? বাঁচার কোনো উপায় নেই, নাম বললেন পিটিয়ে মেরে ফেলেছে। নাইদা একজনকে পিটিয়ে মেরে ফেলেছে না? কবুতর চত্বরে শুনলাম যে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে তারে। হিরণ হিরণ। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকে থেকে নতুন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون اللهم صل على এই জায়গায় আস্তে আস্তে দেখেন 2 মিনিট পরে বন্ধ করে দিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
হাসনাত জামিউ খিসালিহি। এই এখানে ওইটা সব ফুটিয়ে ফেলেন, হঠাৎ মাত্র দেন আরো সব ফুটিয়ে দেন। এইগুলো কয়েকটা ফুটিয়ে দেন, 10-12টা ফুটিয়ে দেন, তাড়াতাড়ি করে। মোবাইল নিয়ে বলেছে, দেন ফোটা, দেন আরো ফোটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই আওয়াজ করা যাবে না, আমরা কোরআনের অনুষ্ঠানে এসেছি, এটা ইবাদত চলছে, এটা দুনিয়ার সাধারণ অনুষ্ঠান। কত দূর দূরের মানুষ এসেছে জানেন এখানে? এই জন্য যারা অত দূর থেকে আসলেন তারা কিন্তু আপনারা খাবারও দেননি, তাদের গাড়ি ভাড়াও দেননি, তারা ইবাদত মনে করে এই রাতের বেলা এসেছে, আবার ঝুঁকি নিয়ে ফিরে যাবে। এই জন্য খুব সতর্কতার সাথে আজকের 1-1.5 ঘন্টার সময় আমরা পার করব। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত যাদবপুর দারুল কোরআন নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে ৩য়তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম, প্রতিষ্ঠাতা মহাতামি মাত্র মাদ্রাসা, সম্মানিত পরিচালক জে.এম. তাজ ভাই, সার্বিক পরিচালনায় আছেন ব্যবস্থাপনায় মোহাম্মদ বাবলুর রহমান। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে চুয়াডাঙ্গা থেকে আগত তরুণ বক্তা মাওলানা আবু বকর সিদ্দিক, অন্যান্য ওলামায়ে কেরাম, আমি তো অনেকের নাম জানি না, একবারে দোয়া করছি আলেমদের জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকে একজন এসেছে আপনাদের এলাকায়, বাড়ি সামান্তা, জনাব নজির আহমেদ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মহেশপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আল্লাহ বলেননি যে যারা ঈমানদার তাদের আমি সম্মান দিয়েছি, না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। এই এলাকায় অন্য ধর্মের মানুষ নেই, এই কথা বলা যাবে না, ওদের কাজ ওদের করতে দিন, ওরা ঠিক মতো বসে পড়বে। 1-2 মিনিট আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? যারা মিডিয়ার লোক তারা বাদ দিয়ে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, আপনার জন্য যেন ডিস্টার্ব না হয়। ওদের একটা পেশা, ওটা ওদের কাজ ওদের করতে দেওয়া লাগবে। আপনারা এখানে যদি 20,000 মানুষ আসেন, এখন 20 কোটি মানুষ হয়তো তামাম দুনিয়ায় শুনছে এটা, আর যেহেতু সামনে একটা বরকত, রহমত, মাগফিরাতের মাস ছায়া ফেলতে যাচ্ছে, আর একটা দিন আছে মাঝখানে, সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো, ওরা যেন ছড়িয়ে দেয় বিশ্বময়, বলেন আমিন। এই জন্য অন্য ধর্মের যারা এসেছেন বা আশপাশে আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য এই কোরআন। কি বলেন না কেন? এই জন্য যারাই মানুষ তারাই আসতে পারেন আজকে। যদিও একটা কথা ভুল বাংলাদেশে প্রচার করে, আমি অন্য দেশে এটা পাইনি। কিছু মানুষ বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, না, এটা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা ঠিক আছে। এই কথা বলছেন না কেন? কিছু মানুষ দুর্বিসন্ধি করে এখানে একটা প্রতারণা করার মাধ্যমে, ধোঁকাবাজি করে কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমানটা এভাবে বিক্রি করে দেয়। আপনি কি জানেন এই কথা বললে কোরআনের আয়াতের সাথে আপনার কথা সাংঘর্ষিক? লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতগুলোর সাথে আপনার ওই কথা পুরাটা একেবারে কন্ট্রাডিকশন। এই জন্য আমরা এই কথা যেন আর না বলি। দুনিয়ার এই সমস্ত ফেরে বেপড়ে ইমানটাই হারিয়ে ফেলি অনেকে। এমনকি কিছু মানুষ এখন বলতে শোনা যায় তাদেরকে, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরা মুনাফিক। কোরআন দিয়ে রাজনীতি করা ফরজ, 918 জায়গায় এরকম আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন।
জালেমরা 3টা বছরে আমার শরীরে কিচ্ছু রাখে না, সব শেষ করে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যা ওরা টর্চার করে না। এই জন্য আমি তো অসুস্থ, এই শরীর নিয়ে টিকে থাকতে হলে ডাক্তাররা বলছে পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে, কারণ 3 বছর বহু ঘুমের ঘাটতি গেছে। প্রশ্ন আসতে পারে যে 3 বছর তো কোনো কাজই করেননি, শুধু এক ঘরে বসেছি, ঘুমাতে পারেন? আরে ভাই, ঘুম আসে। ঘুমের বড়ি খেয়েও ঘুম আসতো। শুধু আমার ওই মেয়েটার কথা মনে পড়তো যে কেমন আছে ফারিহা জান্নাত। জালেমরা 3টা বছর তারও দেখতে দেয়নি। যাই হোক, মুক্ত জীবনে যখন এসেছি, অন্তত যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন, গরুটা যেন মরে না যায়। তার মানে আমি গরু না, মানে আপনি বলছেন ঠিক না, গরু অসুবিধা নেই, আমি গরু। গরুদের কোনো হিসাব আছে? কম তো তোরাবা, আল্লাহ বলবেন মাটি হয়ে যা, কিয়ামতে মাটি হয়ে যাব। আপনাদের এই কথা যেন আল্লাহ কবুল করে কিয়ামতে আল্লাহ গরু মনে করে মাফ করে দেয়। হ্যাঁ, এই কথা বলি না ভাই।